আমার বান্দা বান্দিরা তাওহীদের ঘোষণা দেওয়ার পাশাপাশি তারা খেলাফতের ঘোষণা দিবে। কিসের ঘোষণা? আরো জোরে বলেন। কারণ আল্লাহ তাআলার বাঞ্ছা হলো আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব ছাড়া আর কেউ কোনো রাজত্ব করতে পারবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। অথবা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ তাআলা বললেন স্মরণ করে সেই সময়ের কথা যখন ও নবী তোমার প্রভু বলেছিল যে আমি আমার পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী সৃষ্টি করব। কাকে সৃষ্টি করব? প্রতিনিধিত্বকারী। এখানে খলিফা মানে আদম আলাইহিস সালাম। আচ্ছা আপনারা বলুন তো, আদম আলাইহিস সালাম কার প্রতিনিধিত্ব করেছিলেন? কার? আল্লাহর প্রতিনিধিত্ব করেছিলেন। তার মানে হলো আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ তাআলার প্রতিনিধিত্বকারী ছাড়া আর কেউ শাসন করতে পারবে। এই খেলাফতের ওয়াজ করা ফরজ। খেলাফতের ওয়াজ করা কি ফরজ। খেলাফতের জন্য দাওয়াত দেওয়া ফরজ। খেলাফতের জন্য দাওয়াত দেওয়াটা কি ফরজ। আজকে মুসলমানরা অভিভাবকহীন। কিহীন বলেন না? অভিভাবকহীন। মুসলমানদের খলিফা নাই, মুসলমানদের আমির নাই। এই জন্য মুসলমানের জায়গা জায়গা শুধু এই তিন মতন জীবনযাপন করছে। মুসলমানদেরকে কখনো ডান্ডিরা মারে হিন্দুরা, কখনো মারে ইহুদিরা, কখনো মারে খ্রিস্টানরা। মুসলমানরা আজকে হরিণে পরিণত হয়েছে। যে যেদিক থেকে পারে, কখনো বাঘে আক্রমণ করে, কখনো সিংহ আক্রমণ করে, কখনো বনের হায়না আক্রমণ করে। যে যেদিক থেকে পায় সেদিক থেকে কাবাব বানিয়ে খায়। কারণ মুসলমানদের একজন আমি নির্বাচন করা, সে একজন খলিফা নির্বাচন করা, মুসলমানরা সেটা করতে পারে নাই। এই জন্য যাযাবরের মতন জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। ঠিক কিনা? আমরা শুধু নামাজ পড়ে ঠিক, কিন্তু আমাদের অন্যান্য ধর্মীয় কাজগুলো কি আমাদের ধর্মভিত্তিক চলে? ধর্মভিত্তিক চলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই খেলাফতের দাওয়াত দেওয়া ফরজ। পুরো পৃথিবী মুসলমানদের অধীনে যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানরা নিরাপদে থাকবে না। কারণ মুসলমানদের ইমান চোরের অভাব নাই। মুসলমানদের সবচেয়ে দামি সম্পদ হলো ইমান। ইমান চোরের কোনো অভাব নাই। মুসলমানদের সবচেয়ে দামি সম্পদ তাওহীদ। তাওহীদ চোরের কোনো অভাব নাই। কারণ চতুর্দিক থেকে মুসলমানদের ইমান আমল তাওহীদকে চুরি করার জন্য চোরের জন্ম হয়ে গিয়েছে। চোরের জন্ম হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা মানসা হলো আমার জমিনে, আমার আসমানের নিচে, আমার জমিনের উপর কেবলমাত্র একত্ববাদী যারা হবে, তাওহীদবাদী যারা হবে, পাক্কা ঈমানদার যারা হবে, তারা থাকবে শাসন ক্ষমতায়। ঠিক কিনা? আজকে পুরো পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, মুসলমানকে শাসনের জায়গা আছে নাকি দাসের জায়গা আছে? দাসের জায়গায় পশ্চিমাদের গোলামি করতে বাধ্য হচ্ছে। আমাদের শিক্ষা ক্ষেত্রে পশ্চিমাদের দাসত্ব চলে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে পশ্চিমাদের দাসত্ব চলে, আমাদের রাজনৈতিক এডুকেশন সেখানে পশ্চিমাদের দাসত্ব চলে, আমাদের সামাজিক ক্ষেত্রে পশ্চিমাদের দাসত্ব চলে, আমাদের ব্যবসা বাণিজ্য পশ্চিমাদের দাসত্ব চলে। একটাও কি ইসলামের নিয়ম অনুযায়ী চলে বলেন? যতক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা হবে না ততক্ষণ পর্যন্ত মুসলমান নিরাপদ থাকবে না। ওই যে আরাকানের দিকে তাকান, আরাকানে মুসলমানদেরকে যখন খেলাফতের কথা বোঝানো হয়েছিল, আরাকানের অসংখ্য বড় বড় আলেমরা পর্যন্ত বিরোধিতা করেছিল যে এখন এটা দরকার নাই, জেহাদের দরকার নাই। কিন্তু আজকে দেখেন, একটা কিতাব আছে মারেবুত তলাবা, ওলামা একরাম যারা আছেন তারা জানেন সেন্টেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা কিতাব মারেবুত তলাবা। এই মারেবুত তলাবার মুসান্নাফ যিনি লেখক, এবার গণহত্যার সময় তার শরীর থেকে দেহকে আলাদা করে দেওয়া হয়েছে, অথচ এই মানুষটা পর্যন্ত খেলাফতের বিপক্ষে কথা বলেছিল। তার মানে বোঝা গেল মুসলমানরা যতক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানরা এতে মিসকিনের মতো জীবনযাপন করতে হবে। কিছুক্ষণ ওই দরজায়, কিছুক্ষণ এই দরজায়, কিছুক্ষণ ওই যে দূরে দরজায়, কোনো না কোনো দরবারে, কোনো না কোনো দরজায় ভিক্ষুকের মতন হাত পাততে হবে।